আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শহরকে বলা হয় 400 বছর পুরানো ঢাকা শহর। তারপরও আমরা এই শহরে বসবাস করি, কারণ জীবন জীবিকা তাকিয়ে আমরা এই শহরে ছোট ছোট শত শত ব্যবসা আছে। সদরঘাট থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র, প্রাণকেন্দ্র সদরঘাট, ছোট ছোট ব্যবসায়িক কারণ ইসলামপুর সদরঘাট, এদিকে বিভিন্ন ব্যবসার কারণে শহরে আমরা বসবাস করতে হলে আমাদের জীবন জীবিকার জন্য ব্যবসায়ী অবশ্যই করতে হবে। আরও আছে সদরঘাট ঘোরার জন্য আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল সামনে আমরা চলে আসলাম, কারণ এখানে প্রচুর মানুষ। শুক্রবার, তাই আহসান মঞ্জিল সামনে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। শুক্রবার সপ্তাহের দিন প্রচুর মানুষ থাকে, এমনিতেই অনেক মানুষ থাকে, তারপর শুক্রবার অনেক মানুষ থাকে। সবাই ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আসে। সদরঘাট আহসান মঞ্জিল খুব সুন্দর একটা জায়গা, ভিতরে অনেক পরিবেশ অনেক সুন্দর। তাই আজকে ঘুরবো না, আজকে আমরা বাইরের থেকে চলে যাব। চলে আসলাম সদরঘাট। ছোটো ছোটো বিভিন্ন ব্যবসা, ফলের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলা হয় সদরঘাট। ছোটো ছোটো শত শত ব্যবসা আছে, এবং কি সদরঘাট নদীর ওই পারে বিশাল ব্যবসায়িক জায়গা। আসলে মানুষ, ঢাকা শহরে তো যানজট শহর হলো, প্রচুর মানুষ ব্যবসা করে খেয়ে থাকে, ব্যস্ত সময় পার করে থাকে, কারণ মানুষের জীবন জীবিকা চালাতে হবে। দেখেন রাস্তার পাশে ছোট ছোট মানুষ, লোক ছোট ছোট ব্যবসা করতেছে, হলের ব্যবসা। আসলে মানুষ যাই কিছু করুক, পেটে দেয় অনেক কিছু করতে হয়। তাই মানুষ বিচিত্র এক প্রাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ। মানুষ তারা সব কিছু সম্ভব। এই যে বুড়িগঙ্গা নদী, এটা শুধু নদী না, এটা হচ্ছে ঢাকা শহরে 300 বছরের ইতিহাস পুরানো এক নদী। যে নদীতে আগে মানুষের মাছ ধরতো, গোসল করতো, মানুষের জীবন জীবিকা অনেক কিছু করতো। এখন আজ পর্যন্ত সব কিছুই করা হয় না, কারণ পানি নষ্ট হয়ে গেছে, মানুষ পরিবেশ নষ্ট করে ফেলছে। এখন পানি দিয়ে মানুষ কিছু করতে পারে না। আগে গোসল করতো মানুষ, এখানে মাছ থাকতো, প্রচুর মাছ মারতো। এখন শুধু মানুষের এখানে যাতায়াতের জন্য নদী ব্যবহার করে। তারপরে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদী অনেক গুরুত্বপূর্ণ, কারণ দুই পারে মানুষের জন্য শত শত লক্ষ লক্ষ মানুষ নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে আসা যাওয়া করতেছে। দুই পারে অসংখ্য শত শত শিল্প, ব্যবসায়ী কারখানা আছে, যা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর ছোটো ছোটো নৌগুলো দেখে অনেকটি ভালো লাগে, কারণ তারাও মানুষ পারাপারের জন্য অনেক ব্যস্ত সময় পার করে। এই ছোটো ছোটো নৌগুলো দেখে অনেকটাই ভালো লাগে। কত সময় মানুষ পার করতে দেখেন তো, কত সুন্দর লাগতেছে নৌকাগুলো। মানুষের জীবন কতই না বিচিত্রময়। এই যে
যে লঞ্চগুলো উড়ে গেল আশেপাশে অনেকগুলো সময়গুলো দেখে ভালো লাগে। ফুলগুলো আমার কাছে অনেক প্রিয়, কারণ এই যে বসন্ত ফুলগুলো অনেক প্রিয় লাগে আমার কাছে। দেখুন কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে মানুষ অনেক ছবি তুলতেছে, অনেক মানুষ ব্যস্ত পার করতেছে, অনেকে অনেকভাবে তাদের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। কৃষ্ণচূড়া ফুল করে অনেক সুন্দর লাগছে। দেখা শত শত মানুষ, শত শত মানুষের চিন্তাধারা বুদ্ধি তারা তাদের ব্যাপারে চলে গেলে থাকে। পরন্তু বিকেলে সময়টা দেখে অনেক ভালো লাগে। আমরা এখন চলে আসলাম নয়াবাজার ব্রিজের উপর। এই ব্রিজের উপরে দুপারে মানুষের আসা যাওয়ার জন্য এই চমৎকার একটা ব্রিজ। ব্রিজের উপর থেকে ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, আর ব্রিজের উপর থেকে এই জাহাজগুলি টাকা টাকা মনে হচ্ছে ছোট্ট একটা হাঁসও বিশাল বড় বড় দালান কোঠা দেখে অনেকটাই ভালো লাগে। ছোট্ট শহরে এত বড় বড় দালান কোঠা, সত্যি মানুষ ঢাকা শহরে ছুটে হলো বিশাল বড় দালান কোঠা। অট্টালিকা বিশাল বড় বড় কোঠা রয়েছে, মানুষ ব্যস্ত সময় পার করতেছে মানুষকে নিয়ে। বিকেলে পরন্ত বিকেলে সময়টাকে অনেকটাই ভালো লাগতেছে। আর পরন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়া আমার কাছে চমৎকার একটি সময়। ঠান্ডা হাওয়ার সাথে সব মিলে অসাধারণ একটি সময় বিকেল পার করলাম। আর আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন। হয়তো আমি নতুন একটা চ্যানেল করছি, আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই।